ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে গলা কেটে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ালো মালদার পুখুরিয়া থানার পরানপুরে। জানা গেছে নিহত গৃহবধূর নাম আঙ্গুরা বিবি, বয়স 25 বছর। স্বামীর নাম আশরাফুল হক। আঙ্গুরার শ্বশুরবাড়ি রতুয়া 2 নম্বর ব্লকের সম্বলপুর অঞ্চলের কদমতলী গ্রামে এবং তার বাপের বাড়ি ওই ব্লকেরই পরানপুর এলাকায়। বুধবার রাতে আশরাফুল তার স্ত্রীকে নিয়ে পরানপুরের শ্বশুরবাড়িতেই ছিলেন। রাতে তারা খাওয়া দাওয়া করে ঘরে ঘুমাতে যায়। এরপর বৃহস্পতিবার ভোরের দিকে পরিবারের লোকজনেরা ঘুম থেকে উঠে দেখতে পান আঙ্গুরা গলা কাটা রক্তাক্ত অবস্থায় বাথরুমের কাছে পড়ে রয়েছে এবং তার স্বামী ঘরে ঘুমিয়ে রয়েছে। তার পায়ে চাপ চাপ রক্ত লেগে আছে। এই দৃশ্য দেখে পরিবারের লোকজনেরা সন্দেহ করেন আঙ্গুরাকে তার স্বামী খুন করেছে। তাই তারা নিহতের স্বামীকে ধরে রাখেন এবং খবর দেন পুখুরিয়া থানায়। খবর পেয়ে পুখুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পরে অভিযুক্ত স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনায় নিহত গৃহবধূর বাবা মোজাম্মেল হক অভিযোগ করেন তার জামাইয়ের অন্য মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। জামাই মাঝে মধ্যে মেয়েকে মারধর করত। এর মধ্যে বুধবার মেয়ে জামাই 2 নাবালক সন্তানকে নিয়ে তাদের বাড়ি আসে। রাতে মেয়ে জামাইকে একটা ঘরে ঘুমাতে দেন, কিন্তু জামাই মেয়েকে নিয়ে অন্য ঘরে ঘুমাতে যায়। এরপর ভোরবেলা দেখতে পান মেয়ে বাথরুমের মধ্যে গলা কাটা রক্তাক্ত মৃত অবস্থায় পড়ে আছে এবং জামাই ঘরে ঘুমিয়ে রয়েছে, তার পায়ে রক্ত লেগে আছে। এই দৃশ্য দেখে তারা নিশ্চিত হন জামাই তার মেয়েকে নির্মমভাবে খুন করেছে। শেষ করে দিয়েছে গলা কেটে, আর ওখানে জ্বালানি আছে, জ্বালানি পর গলার ভিতরে ভরে দিয়েছে। কে কেটেছে কি মনে করছেন? আর ওর পিছনে ওর পায়ে রক্ত ভরে আছে। কে কেটেছে কি মনে ওই যে করছেন? আমার জামাই কেটেছে। আমার জামাই পায়ে রক্ত ভরে আছে, পিছনে যে ঘুমেছে। তো জামাইয়ের নাম? তুই রক্তটা পেলো কোথায়? জামাইয়ের কি নাম? আমার জামাইয়ের নাম হচ্ছে ইসরাফুল হক। পুলিশ কি ধরেছে? পুলিশ ধরে নিয়ে এসছে। পুলিশ তো ওই বিছান দেখেই ধরে নিয়ে এসছে, না তো ধরতে পারবে। আগে ও বাড়ির কাছে ভালোবাসা করছে ছেলে, ভালোবাসা করার পর ঝামেলা হয়েছে, তার ভিতরে একবার আমার মেয়েকে মেরেছিল। তবে সঠিক কি ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে অভিযুক্ত স্বামীকে আটক করে পুকুরিয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ঘটনা কালকে 5টার সময় গেল আমার বাড়ি, কে? জামাই মেয়ে দুটাই। আমি এই মালিকের মিলে কাজ করি, খবর পেলাম গেল। আমি ওখান থেকে টাকা দিয়ে পাঠালাম বাড়ি এসে যে মাংস টাংস নিয়ে আই, ঠান্ডা নিয়ে আসবি খাবে। খেয়ে দেবো বোট গালাকে দেখছে, দেখে শুনে তখন কইছে কি যে আমি আজকে ওই ঘরে শুধবো, আমরা দুজনেই। তো আমি কইছি যে জামাই বেটি আজকাল তো যুগ খারাপ, তো জামাই বেটি ওই ঘরে শুতুক। আমি ছেলেকে বললাম যে তুই আর ঘরে চলাই, দিয়ে আমরা স্বামী স্ত্রী আর ছেলেকে নিয়ে নাতিকে নিয়ে ওই অন্য ঘরে শুতলাম। ওরা ঘরে যে শুতে আলো, যে ঘুমিয়ে আলো। এবারে আমরাও ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে যায় রাত 3টার সময় দেখছি লাতনিটা কাঁদছে। তা আমি বুদন বুদন কর ডাক নাম হচ্ছে বুদন। তা আমি কইছি ওকে চুপা না গে, কানাচ্ছিস কেন? ওকে চুপা, ও থাকবে, তুই তো চালা করবে। আমি ঘর খুলে আলা জ্বালাম, জেলে ঘর খোলা আছে, বাইরে ঝাপ খোলা আছে, আর ও পাঠারাম সীতা আছে। লাতনি কাঁদছে, আমি যে কোলে নিলাম আর ওকে বললাম যে মেয়ে গেল, ওর মা কই? তো কই যে বাথরুম গেল। তো মেয়ে বাথরুম গেল, তার আমি কি করতে যাবো? আমি আসছে এর ভিতরে আজান পড়ে গেছে। আমার মা এসে উজু করতে, নামাজ পড়বে, সেই আমার মা এসে দেখছে তো বুজুর্গকে কাইটে ফেলে দিয়েছে, যে আমাকে কইছে। মালদা হোলসেল কনজিউমার কোঅপারেটিভ সোসাইটির পাইপ কেটে চুরি করার সময় হাতে নাতে ধরা পড়ল এক যুবক। ওই যুবককে উত্তম মধ্যম দিলেন স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আটক যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। জানা গেছে এর আগে মালদা হোলসেল কনজিউমার কোঅপারেটিভ সোসাইটিতে চুরির ঘটনা ঘটেছে। তারা এদিন পাইপ চুরির সময় এক যুবককে হাতে নাতে ধরে ফেলেন। জানা গেছে ধৃত যুবক প্রাথমিকভাবে জানিয়েছে সে রাজস্থানের বাসিন্দা। তবে তার বক্তব্য সঠিক কিনা, তার প্রকৃত নাম পরিচয় কি, সে কি করতে মালদা হোলসেল কনজিউমার কোঅপারেটিভ সোসাইটিতে ঢুকেছিল তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এটা মালদা হোলসেল কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। ওই তো এসে আমাদের এসি পাইপ যে আছে যে সেগুলো কাটছিল, তার টিকে ধরা পড়েছে। এটা গত বছরে একবারে হয়েছে। তারপরে গত বছর হয়েছে, যে আগামী কবে হয়েছে জানো? এটা ছিল না, রবিবার ছিলাম না। আজকে কি হয়েছে? আজকে সে আবার পাইপ কাটতে গিয়ে আবার ধরা।
পুরাতন মালদার গৌড় মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপিকা সুস্মিতা সৌ মহাশয়ের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মহাবিদ্যালয়ের কনফারেন্স হলে। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন গৌড় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর অসীম কুমার সরকার। এছাড়া উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মহাবিদ্যালয়ের অধ্যাপক নিরঞ্জন কুমার মৃধা সহ অন্যান্য অধ্যাপক, অধ্যাপিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। জানা গেছে, গৌড় মহাবিদ্যালয়ের জন্মলগ্ন থেকেই অধ্যাপিকা সুস্মিতা সৌ মহাশয় তার কর্মজীবন শুরু করেন এবং শুরু থেকে তিনি এই মহাবিদ্যালয়কে নিজের জীবনের একটি অংশ মনে করে দীর্ঘ সময় অতিবাহিত করেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ভারাক্রান্ত চোখ লক্ষ্য করা যায় অধ্যাপিকার। গৌড় মহাবিদ্যালয়ের পক্ষ থেকে অধ্যাপিকা সুস্মিতা সৌ মহাশয়াকে একটি মানপত্র তুলে দেওয়া হয়। এই মহাবিদ্যালয়ে অধ্যাপিকার ভূমিকা এবং অবদান বক্তব্যের মাধ্যমে ব্যক্ত করেন অধ্যক্ষ ডক্টর অসীম কুমার সরকার। আমি যতটুকু দেখেছি কোনো অবসর জীবন নয়। একজন ইতিহাসের গবেষক হিসাবে আমি আশা করব তার অবসর জীবন তাকে আরো লেখালেখি সুযোগ করে দেবে। যে লেখালেখিকে কেন্দ্র করে তার সারা জীবন কেটেছে কলেজে অধ্যাপনার পাশাপাশি, তিনি আরো সময় পাবেন মালদাবাসীকে তিনি তার লেখনীর মাধ্যমে আরো সমৃদ্ধ করবেন, আরো কিছু বই লিখবেন, এই প্রত্যাশা রইল। কলেজের প্রথম দিন থেকে আমি আছি। এই কলেজটাকে আমি বেড়ে উঠতে দেখলাম ধীরে ধীরে করে। যাওয়ার সময় খারাপ তো লাগবে, তবে এটাই নিয়ম মেনেই যাওয়া। এবং এতে যে ছাত্রছাত্রী এবং আমার সহকর্মীরা এত স্বতঃস্ফূর্তভাবে এসেছে, এমন পাওয়া মানে প্রত্যেকটা মানুষ যেন পায়। এবং আমার জীবনের শেষ দিন পর্যন্ত আজকের এই দিনটা মানে ভীষণভাবে মনে থাকে।